শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 7.6। এর পাশাপাশি ভয়াবহ সুনামির সতর্কতা জারি। হোক্কাইডো, ইয়োকা, আওমারিতে সুনামির সতর্কতা। খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে রাজ্যে আরও 5 জন স্পেশাল রোল অবজারভার নিয়োগ করল নির্বাচন কমিশন। অন্যদিকে ডাবল এন্ট্রি রুখতে বিএলওদের অ্যাপে যোগ করা হলো নতুন অপশন, আর সে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এসআইআর এর এনুমারেশন ফর্ম ফিল আপ পর্ব প্রায় শেষ লগ্নে। তার মধ্যেও সামনে আসছে নানা গড়মিলের অভিযোগ। এই আবহে রাজ্যে আরও 5 জন স্পেশাল রোল অবজারভার নিয়োগ করল নির্বাচন কমিশন। এসআইআর শুরুর প্রায় 1 মাসের মাথায় পশ্চিমবঙ্গে স্পেশাল রোল অবজারভার হিসেবে নিয়োগ করা হয়েছিল অবসরপ্রাপ্ত আইএস অফিসার সুব্রত গুপ্তকে। পাশাপাশি 12 জন অভিজ্ঞ আইএস অফিসারকে অবজারভার হিসেবে নিয়োগ করা হয়। 16ই ডিসেম্বর অর্থাৎ আগামী সপ্তাহের মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। তারপরই শুরু হতে চলেছে শুনানি পর্ব। তার আগে সোমবার দিল্লিতে রাজ্যের স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্তর সঙ্গে আলাদা করে বৈঠকে বসে জাতীয় নির্বাচন কমিশন। আর এই দিনই রাজ্যে আরও 5 জন স্পেশাল রোল অবজারভার নিয়োগের ঘোষণা করল কমিশন। প্রেসিডেন্সি ডিভিশনের জন্য আইএস অফিসার এবং প্রতিরক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব কুমার রবিকান্ত সিং, বর্ধমান ডিভিশনে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের যুগ্ম সচিব কৃষ্ণকুমার নিরালা, মেদিনীপুর ডিভিশনে স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব নীরজ কুমার বনসোদ, মালদা ডিভিশনে অর্থমন্ত্রকের যুগ্ম সচিব অলোক তিওয়ারি এবং জলপাইগুড়ি ডিভিশনে গ্রামোন্নয়ন মন্ত্রকের যুগ্ম সচিব পঙ্কজ যাদবকে নিয়োগ করা হয়েছে। 1 জানুয়ারি থেকে অর্থাৎ শুনানি পর্বে এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখবেন 5 জন স্পেশাল রোল অবজারভার। অন্যদিকে এসআইআর এ খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে 5 জন স্পেশাল রোল অবজারভার নিয়োগ নিয়ে ফের সুর চড়িয়েছে বিরোধীরা। এই যে এসআইআর আনপ্ল্যান্ড, সার্ভার কাজ করছে না, বিএলওদের রাত 10টার পরে থ্রেট করা হচ্ছে, বিডিওদের ঘুমোতে দেওয়া হচ্ছে না, এসডিওদের ঘুমোতে দেওয়া হচ্ছে না, প্রেশারের ওপর প্রেশার। বাংলায় প্রায় 41 জন মারা গেছে, 3 জন বিএলও মারা গেছে। নির্বাচনের দিন ভোটারদেরকে বুথে পর্যন্ত যেতে দেওয়া হয় না, বুথে এজেন্ট বসতে দেওয়া হয় না, প্রক্সি ভোট, ছাপ্পা ভোট আরামসে চলে এখানটাই। ফলে নির্বাচন কমিশন তাদের এইসব তথ্য জানা থাকা সত্ত্বেও তারা কেন এগুলোর প্রস্তুতি না নিয়ে এসআইআর করতে গেল, সেটা আমার কাছে সবথেকে বড় প্রশ্ন। যে এই নির্বাচন কমিশন তার নির্বাচনী নিয়মকানুন, ভোটার লিস্ট যাই হোক তৈরি করতে সব জায়গায় সমানভাবে তারা মনোযোগী ছিল না। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। এদের আসা অনেক আগে উচিত ছিল। বিএলওদেরকে ঠুটো জগন্নাথ করে ডিএফ এবং 1 শ্রেণীর বিডিওরা, এইআরওরা তারা যে ম্যাল প্র্যাকটিসেস করেছেন এন্ট্রির ক্ষেত্রে, এটা সবচেয়ে বড় দুর্নীতি বলে আমার মনে হয়েছে। হাতে নাতে ধরা পড়বে। ধরা পড়লে এদের শুধু চাকরি যাবে না, যদি সংবিধানকে ইলেকশন কমিশন ঠিকমতো মান্যতা দেয়, এদের পরিণতি যা হবে এরা নিজেরাই জানে না। অন্যদিকে ডাবল এন্ট্রি রুখতে বিএলওদের অ্যাপে যোগ করা হলো নতুন অপশন। তালিকায় একই নামের ভোটাররা একই ব্যক্তি নাকি আলাদা তা যাচাই করে ডুপ্লিকেট ইলেক্টর ভেরিফিকেশন অপশনে তথ্য দিতে হবে বিএলওদের। নির্বাচন কমিশনের তরফ থেকে যাতে স্বচ্ছ ভোটার তালিকা তারা দিতে পারেন এবং সেই জন্য তাদের তরফ থেকে বিভিন্ন তৎপরতা আমরা এর আগেও দেখেছি। আরও একবার স্পষ্ট হচ্ছে তার কারণ ইতিমধ্যে বিএলওদের যে অ্যাপ, সেই অ্যাপে নতুন একটি অপশান ইন্ট্রোডিউস করা হলো বা নিয়ে আসা হলো, যেটা থেকে তারা মূলত জানতে চান যে একই নামে একাধিক জায়গায় যে ভোটার রয়েছে বা নাম রয়েছে, সেই ক্ষেত্রে একই নামের একাধিক ব্যক্তি হতে পারে, সেই বিষয়টাকেই নিশ্চিত তারা করতে চান। এবং যাতে কোনোভাবে একই নামের ব্যক্তির একাধিক জায়গায় ভোটার না হন তিনি, বা তার যাতে একাধিক জায়গায় নাম না থাকে, সেই বিষয়টা নিশ্চিত করার দায়িত্ব পড়ল বিএলওদের উপরে। মিদনাপুরের যে তনুশ্রী রয়েছে আর এখানকার যে তনুশ্রী রয়েছে, দুটো যে আইডেন্টিক্যাল পার্সন, সেটা আমি বুঝবো কি করে? এবারে সে যদি ওখান থেকে ওর নামটাকে বলে যে আমি অফ করতে চাই, আমি আপনার পার্টি রাখবো, আবার মানে ধরুন, তাহলে সেটা আমি শিওর হব কি করে? আমার পার্টে তো আমি তাকে চিনি, এবার তার ওই পার্টে যে নামটা রয়েছে সেইখানের ওইখানে কি ঘটনাটা ঘটে রয়েছে সেটা তো আমি জানি না, কি করে ভেরিফাই করব? সেই সম্ভব? আমি ছুটবো মিদনাপুরে, সেই লোকটা ওইখানে ওই পার্টে তার কি ফর্ম রয়েছে, তার কি ডকুমেন্টস রয়েছে, কেন করবই না।
এভাবে কাজ তো করবোই না। আমরা এই সমস্যাটা, যেটা আমাদের এই যে প্রবলেমটা, এই যে মানসিক চাপটা দেওয়া হলো, এটার জন্য আমরা আবার পরবর্তীকালে ইসিআই অভিযান করব। ইলেকশন কমিশনের যে মেশিনারি আছে, সেই মেশিনারির মাধ্যমে কিন্তু তারা ধরে ফেলেছে যে একই নামে কতজন বিএলওর কাছে একই নামের মানে নামটা এন্ট্রি হয়েছে। আর যদি একই ব্যক্তি হয়, বিভিন্ন জায়গা থেকে জালিয়াতি করে এটা ফিল আপ করে, তাহলে সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে ডিলিট করবে। সব মিলিয়ে এসআইআর নিয়ে রাজনৈতিক তরজা থামছে না। আবির দত্ত, রুমা পাল, জয়ন্ত পাল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.